নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজকলির পকোড়া। আমরা তো সব রকমের পকোড়া খেয়েছি, একবার এই পেঁয়াজকলির পকোড়াটা ট্রাই করে দেখতে পারো। খুবই মচমচে হয়, ক্রিস্পি হয় আর ভেতর থেকে পুড়ে ঠাসা। চমৎকার স্বাদের একটা এই ইভিনিং স্ন্যাক্স রেসিপি। যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজকলির পকোড়া, একদম খাস্তা মচমচে পকোড়া। তো তার জন্য দেখো, এখানে আমি পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। বাজার থেকে পেঁয়াজকলিটা যখন কিনে এনেছিলাম এরকম একটু মোটা টাইপের কিনে এনেছিলাম। এতে কী হবে, ভেতরের অংশটা একটু বেশি ফাঁপা হবে। তো এই রকমই পেঁয়াজকলি কিন্তু নিতে হবে। এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা কিভাবে কেটেছি একবার দেখো। তো আমি দেখো এরকম আরভাবে, মানে এরকম তেচ্ছা তেচ্ছা করে, যেরকম স্যালাডের শসা কাটে আর কি, ঠিক সেরকমভাবে এরকম লম্বা লম্বা করে কিন্তু পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়েছি। আর এই যে নিচের যে সরু অংশটা, এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। একদম নিচের যে সরু অংশটা সেটাকে বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমি যতগুলো লাগবে আমি পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি। এবার একটা সেদ্ধ আলু নিয়েছি। সেই সেদ্ধ আলুটা আমি একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আলুটা গ্রেট করে নিয়েছি। এইবার এই আলুর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ চিনি, একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। লবণটা আমি দিচ্ছি না এই কারণ ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে। যদি চাও একটু লবণ তোমরা অ্যাড করতে পারো, যারা লবণ একটু বেশি খাও। সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিতে যাবে না, তাহলে কিন্তু পুরটা কিন্তু ভরতে পারবে না। এবার দেখো, আমি এই যে পেঁয়াজকলির মধ্যে এই পুরটাকে আমি ভরে নিচ্ছি। খুবই সহজ কিন্তু, একদম এরকম অল্প অল্প করে পুর এখানে দিয়ে দেবে। আর দেখবে এক সাইড দিয়ে যখন এরকম আমরা স্টাফিংটা ভরবো, আরেকটা সাইড দিয়ে দেখবে বেরিয়ে আসছে। যদি কারোর অসুবিধা হয় এইভাবে ভরতে, তাহলে মাঝ বরাবর কিন্তু পেঁয়াজকলিটাকে চিড়ে নিয়ে ভেতরে কিন্তু স্টাফিংটা দিয়ে দিতে পারবে। দেখো একটা সাইড অবধি চলে এসছে। তো এইভাবে আমি সমস্ত পেঁয়াজকলিগুলোকে আগে আলুর পুর দিয়ে আগে রেডি করে নেব। ঠিক আছে, তো দেখো আমি একটা ভরে নিয়েছি। আর এইভাবেই কিন্তু বাদবাকি সবগুলো আমি এভাবে ভরে নিয়েছি আলুর পুরটা। এবার আমি একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা কীরকম হবে, এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। একটু লাইটের আলো বেশি পড়েছে, সেই জন্য বেসনটা একটু ফেড কালার লাগছে, কিন্তু এটা বেসন 3 টেবিল চামচ আমি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো তার আগে আমি বেসন, চালের গুঁড়ো আর ময়দাটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য, একদম একটুখানি, সামান্য 1 চুটকি, 3 আঙুলে করে উঠলে যতটুকু হয় সেইটুকু একটু খাবার সোডা। এখানে আমি বেকিং সোডা নিয়েছি। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা আমি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি লবণটাকেও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিতে হবে আর একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা দেখো কীরকম হবে, এরকম একটু মোটা টাইপের হবে ব্যাটারটা। খুব বেশি পাতলা করা যাবে না, এরকম মোটা। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকেই তৈরি করে নিতে হবে। তো ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজগুলি নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর ব্যাটারটা এরকম একদম মানে ফেটে ফেটে একদম স্মুথ করে নিতে হবে। তো একটা একটা করে এরমভাবে দিয়ে দেবো। আর এই পর্যায়ে দেখবে একটা কাঁটা চামচ খুবই প্রয়োজন হবে। তো একটা কাঁটা চামচ নেব আর কাঁটা চামচ দিয়ে কিন্তু এরকম ব্যাটারে ভরে কিন্তু এগুলোকে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ভীষণ লাইট ওয়েট হয় কিন্তু, আর খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই বেকিং পাউডারটা থাকার জন্য এটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়।
তো আশা করছি আজকের আমার এই পকোড়ার রেসিপি সবার ভীষণ ভালো লাগবে। আর যারা যারা দেখে থাকবে এই রেসিপিটা, আমার রিকোয়েস্ট রইল এই নতুন নতুন রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে এনজয় করবে। তো আমি দেখো বেশ কিছু পকোড়া এখানে আমি ছেড়ে দিয়েছি। আর এবার আমি গরম তেলের মধ্যে এগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। আর এটা যদি তোমরা চাও তাহলে কিন্তু দুবার ফ্রাই করতে পারো, মানে প্রথম একবার একটু লাল করে ভেজে নেওয়ার পর আবারও এটা একটু ঠান্ডা হয়ে গেলে, মানে লাস্ট সবার শেষের দিকে আরও একবার তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো। যেহেতু পেঁয়াজকলিটা একটু মোটা টাইপের রয়েছে, যদি ভিতরে কাঁচা থেকে যায় সেই জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো নেক্সট টাইম আরও একটা এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এনজয় করবে সবাই। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিও দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা।